আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে চিংড়ি দিয়ে ডাঁটা শাকের ডাঁটা রান্না করে দেখাবো। এখানে আমি এক আটি ডাঁটা শাকের ডাঁটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিলাম কিছু চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে দিয়ে দিব চিংড়িগুলো। এখানে আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি, তবে আপনারা চাইলে চিংড়ির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিংড়িটা দেওয়ার পর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। আবারও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1/2 চা চামচ করে হলুদ, মরিচ, ধনে ও জিরার গুঁড়া। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। নাড়াচাড়া করতে করতে মশলার পানিটা যখন শুকিয়ে যাবে, মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে, তখন দিয়ে দিব সামান্য আরেকটু পানি। তারপর দিয়ে দিব ডাঁটাগুলো আর স্বাদ মতো লবণ। এবার সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিব সামান্য আরেকটু পানি। ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটি থাকবে মিডিয়াম লোতে। 5 মিনিট পর ঢাকনা তুলে কিছু কাঁচামরিচ থেতু করে দিয়ে দিব। আমি এখানে 5টি কাঁচামরিচ থেতু করে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম আর চেক করে নিলাম ডাঁটাগুলা সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটা সিদ্ধ হয়ে গেলে চুলাটি বন্ধ করে দিব আর গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে দারুণ মজার ডাঁটার তরকারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।